আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের আখিরাত ভুলে গেলে চলবে না। আমরা মৃত্যুকে আড়াল করলে হবে না। আমার বাপ স্বীকার করলেও মরতে হবে, স্বীকার না করলেও মরতে হবে। হবে কি না বলেন? চোখ বন্ধ রাখলেও মরতে হবে, চোখ খোলা রাখলেও মরতে হবে। সুখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে, দুঃখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে। মৃত্যু হবে। মৃত্যুকে আড়াল করার, আপনি আমাকে পাশ কাইটা যাইতে পারবেন, আপনাকে আমি পাশ কেটে যাইতে পারবো। আপনি আমারে আড়াল করে চলে গেলেন, আমি আপনারে আড়াল করে চলে যাব, কিন্তু মৃত্যুকে আড়াল করার সুযোগ আছে কি? কথা বলেন না বাপ, কোনো সুযোগ। খুশি হাসতে হাসতেও মরণ, কাঁদতে কাঁদতেও মরণ। যেটা নিশ্চিত, যেই চিরন্তন বাস্তবতার মুখোমুখি হতেই হবে যুবক ভাই। সবাই যদি নাও বোঝে ভাই, তোমরা 10 জন হলে 10 জনই বোঝো, 20 জন হইলে 20 জনই বোঝো। বাপ, তুমি নষ্ট করে দিও না জীবন। সমবয়সীর লগে পারতা না। আমি প্রত্যেক দিন বলি বাপ, সামান্য ফলাফানের লগে চললা তুমি নিজের আখলাক চরিত্র ঠিক রাখতে পারবা না। তোমাকে তোমার চাইতে বড় কোনো আল্লাহওয়ালা দিনদার মসজিদের ইমাম, কোনো মাদ্রাসার আলেমে দিন, কোনো আল্লাহওয়ালা নেক আল্লাহর প্রিয় বান্দা, তার সাথে সম্পর্ক গড়তে হবে। তাইলে দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর। সমবয়সী ভালো থাকতে দেয় না। সমবয়সীরা জুয়ার আড্ডায় নিয়ে যায়, সমবয়সী মদের আড্ডা চিনায় দেয়, সমবয়সী নারীর আড্ডা চিনায় দেয়, জিনা ব্যভিচারের খবর দেয়, নষ্ট করে দেয়। অসংখ্য ছেলে পেলে প্রতিবন্ধীর মতো বানায় ফেলছে। প্রতিবন্ধী কি কারণে হাসে হে কইতে হইতো না। প্রতিবন্ধী, হ্যাঁ পাগল, তার সিরা। আপনি দেখেন গিয়া কেন হাসতেছে, হেসে বলতে পারবেন। তারে যদি সে দাঁড়াইয়া মুতে, মনে করেন একজনে বলল যে কিরে বেটা তুই একটা এত বড় ছেলে, তুমি পেশাব করো এভাবে দাঁড়াইয়া, হে দেখবেন সেন্টেন হাসতে হাসতে যাইতেছে। হায় হায় রে, যে সিরা যে উর্ফি দিয়া তো সিরা, তার নাই তো, তাই না? প্রতিবন্ধী। এই কারণে কোন বিষয়ে লজ্জা পাওয়া উচিত এটাও তার মধ্যে কি নাই, অনুভূতি এ প্রতিবন্ধী না? এত প্রতিবন্ধী, এত পাগল, এত অসুস্থ, এত মানসিক রোগী। আমি তো বলছি অনেকবার, আমি গত বছর আগস্ট মাসে পাবনা মাহফিলে গেছিলাম। আসর থেকে মাগরিব, আমি নিজে, বিশ্বাস করেন ভাই, বাবা আপনারাও বিশ্বাস করেন, আমি আসর থেকে মাগরিব এই পাবনা বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল, ওইখানে আমি গেছি, দেখছি। আমারে নিয়ে গেছে ওনারা দেখাইতে। আমি 1-1.5 ঘন্টা এই মেন্টাল হসপিটাল বাংলাদেশের সবচেয়ে বড় না, ওইখানে আমি প্রায় 200-300 লোক পাগল এই রোমে রোমেও আমি দেখছি। এগরে হাইটা হাইটা কথা কইছি, দেখছি এদের সাথে। কসম আল্লাহর, আমি যদি 200 মানুষ দেখে থাকি তাহলে 198 জন যুবক, বুঝছেন নি সুব্বাই? আমি নিজে দেখছি। সর্বোচ্চ 2 জন হবে বয়স্ক, আর সব নওজোয়ান, 18, 20, 22 বছরের ছেলে, পাগল। কসম, আমি নিজ চোখে দেখছি। আমার এত আফসোস লাগছে, হায় হায় বন্ধু, আল্লাহ সুস্থ না রাখলে 1 মিনিট স্বাভাবিক বেঁচে থাকার কোনো অধিকার নেই, সুযোগ নেই, সুযোগ নেই। সেদিন আমার 1 সপ্তাহ হয়, আমার বাসার পাশের এক ছেলে, 22-23 বছরের ছেলে, তাগড়া ছেলে, 23 বছর বয়স, চাঁদের মতো চেহারা তার, ফুটফুটে চেহারা, লম্বা সুন্দর চেহারা, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। রাত্রে 11:30 বাজে সিএনজি করে কোথাও যাচ্ছে, একটা বাড়ি দিছে কাভার্ড ভ্যান, সাথে সাথে শেষ, একবারে মোসরা এলাইছে সিএনজিটা। পরের দিন জোহরের পরে তার জানাজা হইছে, আমিও জানাজা পড়ছি। আমি বললাম এই নওজোয়ানকে গতকালকে রাতেও তো এই ঠান্ডা শীতের মধ্যে তার মা লেফ কম্বল দিয়ে দিছিল, আজকে যে তারে কবরে শোয়াইবে, আজ রাত তারে লেফ দিবে কে, কম্বল দিবে কে? বলো বাপ। মাটির উপরে এতগুলো জাম্পার, সোয়েটার, চাদর, মাফলার, রুমাল, এত কিছু লাগাইবার পরেও যদি আমাদের এই ঠান্ডা শীত লাগে, মাটির নিচে কি পরিমাণ শীত।
বলো বন্ধু আমার, যে মানুষগুলো কবরে আমাদের আত্মীয় স্বজন, কেমন আছে কবরে একবার ভাবো। আল্লাহকে বলো, আল্লাহ আমার বাপ কেমন আছে কবরে, মা কেমন আছে, আমার বংশের মানুষগুলো কবরে কেমন আছে। এই কনকনে শীত ঠান্ডা কুয়াশার মধ্যে যদি আমার আত্মীয় আমার স্বজনদের কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে আর কবরে আযাব হয়, কি অবস্থা হবে তাদের। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোন সবাই ফিরে আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন এবার আয়াতগুলোর তর্জমা শুনেন, তাইলেই কথা শেষ। 13 নম্বর পারা, কোরআনুল করিমের 51 নম্বর সূরা, সূরা হিজর। এই সূরার 15 নম্বর সূরা, সূরা হিজর। এই সূরার ছোট ছোট 5টি আয়াত আমি পড়েছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলিফ লাম রা। প্রথম কথা, এটা কোরআনুল কারীমের মুজিজা। আল্লাহ তাআলা এই অক্ষরগুলো দ্বারা সারা পৃথিবীর সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, কোরআন বিরোধীদেরকে চ্যালেঞ্জ করেছেন যে এরকম অনেকগুলো অক্ষর আমি কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে নাজিল করেছি, যেগুলোর অর্থ শুধু আমি আমার রসুলকে বলেছি, আপনি কাউকে বলবেন না। আমি আর আমার রসুল জানি। যদি কেউ মনে করে কোরআন আমার বন্ধু মুহাম্মদের বানানো, মানুষের বানানো, তাহলে সে যেন এই অক্ষরগুলোর অর্থ কি বলে দেয়। কিন্তু 1450 বছরে কেউ বলতে পারে নাই, আগামী ইসরাফিলের ফু পর্যন্ত কেউ বলতে পারবেও না। অতএব বারবার এটাই প্রমাণিত হবে কোরআন আল্লাহর কালাম। অতএব মুসলমানের সন্তান, বাবা, ভাই, আল্লাহর কোরআন এই কালাম, এটা আল্লাহর কালাম, এটা বুঝা। আল্লাহ তাআলা বহুভাবে কোরআনে এটা প্রমাণ করছেন যে কোরআন আল্লাহর কালাম। এই বহু প্রমাণের মধ্যে এটাও একটা আইটেম। এরপরে আল্লাহ বলেন, তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনুম মুবিন ওয়া কুরআনিম মুবিন। আল্লাহ বলেন এটা পূর্ণাঙ্গ একটি কিতাব এবং সুস্পষ্ট কোরআনের আয়াত। এগুলো এনে দুইটা কথা। এক নম্বর কথা হলো, এটাকে আল্লাহ বলছে কোরআন, এটাকে আল্লাহ বলছে কিতাব। এটা কিতাবও, এটা কোরআন। কোন তো কি কইছি, এটা কি কিতাবও কোরআন। কিতাব মানে কি? কিতাব মানে হলো আরবিতে ওই গ্রন্থকে, ওই বইকে কিতাব বলে, যার মধ্যে যেই প্রসঙ্গের আলোচনা, ওই প্রসঙ্গের সমস্ত দিক চুল চেরা বিস্তারিত ব্যাখ্যা, বর্ণনা, আলোচনা করা হয়। আলোচনার পরে যেই গ্রন্থে আর পাঠকের, শ্রোতার প্রশ্ন করার মতো আর কিছুই বাকি থাকে না, বরং সবটাই পূর্ণাঙ্গ বিস্তারিত বুঝতে পারে, অনুধাবন করতে পারে, এমন গ্রন্থকে বলা হয় কিতাব। আর এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য। কোরআনই একমাত্র কিতাব, জন্মের প্রথম সেকেন্ড থেকে শুরু করে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত, মৃত্যু থেকে শুরু করে কবর পর্যন্ত, কবর থেকে শুরু করে হাসরের মাঠ পর্যন্ত, হাসরের মাঠ থেকে শুরু করে মিজানের পাল্লা পর্যন্ত, মিজানের পাল্লা থেকে শুরু করে ফুলসেরাত পর্যন্ত, ফুলসেরাত থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি পলক, প্রতি নিঃশ্বাসে যা দরকার, যা করণীয়, বর্জনীয়, তা পরিপূর্ণভাবে এই কোরআনের মধ্যে আলোচিত হয়েছে। এজন্য এটা কিতাব। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। রব্বুল আলামিন বলেন, আমি এই কিতাবে কোনো কিছুর আলোচনা বাদ দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন, আপনি বন্ধুর উপরে এমন কিতাব নাজিল করেছি যাতে সব কিছুর বিস্তারিত আলোচনা রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বাপ, একটা কথা বলি, শক্ত কথা, এই কোরআন যে পড়তে পারে নাই, আপনারা যারা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না, কসম আল্লাহর, আপনারা আলোর সন্ধান পান নাই। কোরআনকে বাদ দিয়ে পৃথিবীর যে যা পড়ছে, সেটা যদি আটলান্টিক মহাসাগরের পানির চাইতেও বেশি হয়,
হিমালয় পর্বতের উচ্চতার চাইতেও বেশি যদি জ্ঞান হয়, কিন্তু হতে পারে, কিন্তু সেটা আলো নয়। আলো শুধুই কোরআন। এই স্কুল কলেজ জেনারেল যা আছেন সবাইরে বললাম, বাকি দুনিয়ার যা পড়ছেন ভালো কথা, আমরাও পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি মাদ্রাসার থেকে টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসার থেকে দাওরা পাস করছি, দারুল এহসান ইউনিভার্সিটি থেকে উত্তরা ঢাকা অ্যারাবিকের উপরে স্পেশাল ডিগ্রি নিছি। ডিগ্রির অভাব নাই, কাগজ বহুত এটি থুইয়া দিছি, কাগজ এটি তেমন কিচ্ছু না, এগুলো তেমন কোনো উল্লেখযোগ্য বিষয় না, এটা কোনো বিষয়ই না। মূল বিষয় হলো আল্লাহর কোরআন থেকে যে বঞ্চিত, সে সমস্ত আলো থেকে বঞ্চিত। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহ বলেন আমার আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, তার জন্য আর কোথাও কোনো আলো নাই, আলো নাই, আলো নাই। দৈন্তান্নয় কান্না রস্যই, আলো নাই, তার কোথাও আলো নাই। এজন্য দুশ্মনের সবচেয়ে বড় সফলতা, সেই ব্রিটিশ এই উপমহাদেশ থেকে 190 বছর জুলুম করে শেষ পর্যন্ত ভাগতে হয়েছে লাঞ্ছনার সাথে। কিন্তু বেঈমান ব্রিটিশ, তারা ব্রিটিশ তো মূলত ব্রিটিশে আছিল, ব্রিটিশ দুষ্ট। এই দুষ্টরা বলে গেছিল সেদিনে, ওই সময়, যে আমরা এমন এক শিক্ষা এই ভারতীয় উপমহাদেশে চালু করে যাব, যে শিক্ষায় অচিরেই মানুষগুলো রক্তে মাংসে হবে ভারতীয়, কিন্তু চিন্তা চেতনায় হবে ইংরেজ। আজকে ক্লাস 1 থেকে নিয়ে এসএসসি 10টা বছর, ইন্টার 2টা বছরও যদি হয়, 12টি বছর আমার মুসলমানের ভাই, মুসলমানের মেয়েটা পড়লো, কিন্তু মা বাপও ভুলে গেছে, সন্তানও ভুলে গেছে। কত বড় সফলতা দুশ্মনের, যে বাবা মা মুসলমান, ছেলে মেয়ে দুটোটাও মুসলমান, সবার মাথার থেকে এটা সরে গেছে যে 12টি বছর আমার বাচ্চা মুসলমানের পরিচয়ধারী সন্তান, এত কিছু শিখাইলাম, কিন্তু কোরআন শরীফটা ছাইয়াও কদ্দুর পড়তে পারে না। এটা যে একটা অপরাধ, এটা যে একটা ত্রুটি, এটা যে একটা ব্যর্থতা, এটা যে একটা সমস্যা, এটা যে একটা অন্যায়, এই বিবেকটুকুও লক্ষ কোটি মুসলমান মা বাবার মাথা তো নাই, সন্তানের মাথা তো নাই। খোদার কসম, এটা কাফেরদের সবচেয়ে বড় সফলতা, আমাদের ব্যর্থতা, আমাদের পরাজয়। নাহলে তুমি 12 বছর এত পড়া পড়লা, 18 বছর এত পড়া পড়লা, বিনিময়ে যেই ভাত মাছ চাইল ডাল, যেই দুনিয়া দালান বিল্ডিং, যেই বউ বাচ্চা, যেই ক্ষমতা, যেই নেতাগিরি, এটি তো আমরা প্রতিদিন দেখতেছি সমপরিমাণ। একই দুনিয়ার ভোগ বিলাসিতা, নেতাগিরি, একই দুনিয়ার এই বাড়ি দালান, অসংখ্য মূর্খ বকলম নাম দস্তখত করতে পারে না, টিপসই দেয়, এবারটাও সমান তালে ভোগ করতে আসে। তোমার কথা কর না, তা তাইলে হেঁটে বোক। আজকে আমার সাথে ওই আমার বন্ধু আসছে হাফেজ এরশাদ ভাই, তা আমি দুষ্টামি করে কইলাম আমরা একসাথে নাস্তা খাইছি, তাই বললাম তো আমি তো কি যা ফুরলাম, আপনিও যা ফুরলেন না, মিললে খানা তো সমান। মানে আমি রসিকতা করতেছি, হেরে যায় খানা তো কিও সমান। তাহলে দুনিয়া ভোগ করার ক্ষেত্রে কি লাভ হইল? হায় হায়, আশ্চর্য আশ্চর্য আশ্চর্য। স্পষ্টভাবে বাংলাদেশে এই শিক্ষার নামে এই মতবাদ চালু করা হবে যে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশু শুধুই শিশু। আগামীর স্বপ্ন হলো এটা বাস্তবায়ন করা। শিশু বলতে শুধুই শিশু, শিশুর কোনো ছেলে মেয়ে হয় না। শিশুদেরকে ছেলে বা মেয়ে আলাদা বলা শিশুর অধিকার নষ্ট করা, নাউজুবিল্লাহ। তার মানে আন্তর্জাতিকভাবে, বাংলাদেশেও আন্তর্জাতিকভাবে 18 বছরের নিচ পর্যন্ত সবাই শিশু। তাহলে বোঝা গেল 12, 13, 14, 15 বছরের ছেলে মেয়েদের মধ্যে ছেলে মেয়ে বলতে কিছু নাই, সবাই শিশু। যার যেখানে মন চায় থাকবে, খাইবে, শুইবে, একই বাথরুম ব্যবহার করবে, একই কমন রুম ব্যবহার করবে, আর শিশু তো শিশু।
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো বলতেছিলাম বাপ, অতএব আমি আজকে অনুরোধ করছি রাত গভীরে, আপনারা যারা বসছেন প্রত্যেকের কাছে, জওয়ান বুড়ো, আল্লাহর কোরআন কমপক্ষে দেখে দেখে পড়ার শেখার চেষ্টা করো। তুমি স্কুল ছাইরো না, কলেজ ছাইরো না, আমি কিচ্ছু ছাড়তে বলি না। আমি শুধু এটা বলি যে তোমার এই পড়ালেখার ভেতর দিয়ে সময় বাহির করো, সময় বাহির করে আল্লাহর কোরআন শিখো। বন্ধু দুনিয়ার জন্য তোমার এত কিছু পড়াইতে পারলো, তোমার কবর আখেরাতের জন্য তোমারে আল্লাহর কোরআন পড়াবে না কেন? বিবেকের কাছে প্রশ্ন করো, বিবেককে ধোকা দিও না, নিজের আখেরাতকে অবিশ্বাস করো না। অবিশ্বাস করিলেই আখেরাত অসত্য হবে না, ঠিক কিনা বলেন না কেন? এবার আসেন বাকিটুকু কথা। আল্লাহ বলেন, এই কথাটা গুরুত্বপূর্ণ, দেখেন আল্লাহ বলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ বলেন, শোনো বান্দারা, প্রত্যেকটা কাফের, প্রত্যেকটা নাফরমান, প্রত্যেকটা বেঈমান, প্রত্যেকটা পাপী হাসরের ময়দানে এই আফসোস করবে, এই আকাঙ্ক্ষা করবে, লাউ কানু মুসলিমিন, হায় যদি মুসলমান হতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম, যদি আল্লাহর হুকুম মানতাম। কোরআনুল কারীমে একটা শব্দ আছে অনেকবার, সেই শব্দটা হলো ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় যদি। হাসরের ময়দানে সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, পাপী, নাফরমান, তাদের এই শব্দটা সবচেয়ে বেশি তারা বলবে, হায় যদি, হায় যদি, হায় যদি। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমল নামা আমার হাতে না দিত। ইয়া লাইতানি কুনতু মাআহুম, হায় যদি আমি নেককারদের সঙ্গী হতাম। ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি অসৎ এবং মন্দ লোকদেরকে বন্ধু না বানাইতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি আমি রাসূলদের পথ ধরতাম। এই হায় যদি, ইয়া লাইতানি, এই শব্দটা বল। এখানেও আল্লাহ বলেন, প্রত্যেকটা বেঈমান হাসরের ময়দানে আফসোস করবে আর বলবে, হায় যদি মুসলমান হতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম, যদি আল্লাহর গোলামি করতাম, কতই না ভালো, কতই না ভালো হতো। এজন্য বন্ধু, আমি কিংবা আপনি প্রত্যেকেই আফসোস করতে হবে। আজকের প্রতিটা গুনাহ, আজকের প্রতিটা পাপ, আজকের প্রতিটা নাফরমানি, যার যেই নামাজগুলো ছুটে যাচ্ছে, আল্লাহর কসম যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, আমিও আমাকেও বলি, যার যেই ওয়াক্ত নামাজ ছুটে গেছে, আল্লাহর কসম আফসোস করবেন, আফসোস করবেন, আফসোস করবেন যে হায় যদি নামাজ পড়তাম, হায় যদি সেজদা করতাম। এই কোরআনে আছে, কিয়ামতের দিন আহা, আল্লাহ বলবেন নেককার মুমিন বান্দাদেরকে, নামাজি বান্দাদেরকে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আমার ইমানদার বান্দা, নামাজি বান্দা, সারাটা জিন্দেগি আমারে না দেখা আমার কুদরতি কদমের মধ্যে সেজদা দিছিলি বান্দা, আজকে আমি আমার সেই কদম খুলে দিলাম, দেখে দেখে সেজদা দে, দে সেজদা দে। ইয়াউমা ইউকশাফু আন সাক, পায়ের গোড়া রব্বুল আলামিন কুদরতি খুলে দিবে, দে বান্দা সেজদা দে। সাথে সাথে এর পরের শব্দ আছে, আল্লাহ বলে নাফরমান, বেঈমান, পাপী, বেনামাজি, ওদেরকেও ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ বলা হবে, আয়ুদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, বেঈমান নাফরমান গুলোকে বলবে, এই তোর এতগুলো সেজদা মোট ছুটে গেছে, এগুলো দে, এখন দে। আল্লাহ কোরআনে বলছে ফালা ইস্তাতিউন, না বান্দা, একটা নাফরমান সেদিন একটা সেজদাও আর দিতে পারবে না। বন্ধু, আজ কিন্তু কোনই ভাঙ্গে, আজ কোমর ভাঙ্গে, আজকে হাঁটু ভাঙ্গে, খোদার কসম কিয়ামতের ময়দানে সেজদা দেওয়ার জন্য আর কোনইও ভাঙবে না, কোমরও ভাঙবে না, হাঁটুও ভাঙবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, টানা দাড়ি স্টিলের মতো হয়ে যাবে, দাঁড়িয়ে থাকবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, আল্লাহ বলে চোখ নামায়া
নাফরমান বান্দা লাঞ্ছনার অপদস্থতা আর বেইজ্জতির মধ্যেই পড়ে থাকবে। এই জন্য আজ সেজদা দাও, আজ সেজদা দাও। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই সাপোর্ট করবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদেরকে মোটিভেট করে। ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ।